হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকে আমরা রেসিপিটি শুরু করছি। আসলে এই কুরবানি ঈদের দিনের মাংসটা কিভাবে আমি খুব সহজে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই কুরবানি ঈদের দিনে আসলে গরুটা জবাই দেওয়ার পরে কিন্তু কিছুটা মাংস হলেও চুলায় বসিয়ে দিতে হয়, কারণ যেহেতু বাসায় মানুষজন থাকে তো সেক্ষেত্রে সবাই মিলেমিশে কিন্তু এই সিন্নিটা খাওয়া যায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। বিসমিল্লাহ বলেই আমি এখানে কিন্তু প্রায় 5 কেজির মতো মাংস নিয়েছি, এটাকে চুলায় বসিয়ে দেব। আর আজকে আমি খুবই সহজে তৈরি করব, আমি প্রথমেই বলেছিলাম। তো এই মাংসটাকে এখন আমি মাখিয়ে নেব, কারণ মাখিয়ে কিন্তু আজকে তরকারিটা রান্না করব। আর কুরবানির ঈদের এই মাংসটা কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি যেভাবে সবসময় রান্না করি এটা খেতে অনেক মজাদার হয়ে থাকে, ঘরে সকলেই বলে। তো এই জন্য এভাবে করে রান্না করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, একবার অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 5 কেজি মাংসের জন্য সেই হিসাব করে কিন্তু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচের মতো হবে হলুদের গুঁড়া দিচ্ছি। তো এই কুরবানির মাংসতে কিন্তু বেশি মশলা আমি ব্যবহার করব না, কারণ কম মশলাতেই কিন্তু এই ঈদের দিনে গোস্তটা খেতে ভালো লাগে। 3 টেবিল চামচের মতো হবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তবে নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি বাটা জিরার গুঁড়া এবং বাটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এই বাটা মশলাগুলো ব্যবহার করলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাগুলো টাটকা বেটে দেওয়ার। আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো হবে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর কিছুটা তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি। আর এখানে 3 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3 কাপের মতো দিলেই হবে, এর বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তবে তেলটা বেশি দেব না, কারণ এই কুরবানির মাংস থেকে কিন্তু এমনিতেই তেল বের হয়। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিচ্ছি। 5 কেজি মাংসের জন্য কিন্তু হাফ কাপের মতো তেল দিচ্ছি, তাতে দেখা যাবে কিন্তু তেল খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে। তো এর বেশি দেওয়ার দরকার পড়বে না। আর জিরার গুঁড়া আর যেটা গরম মশলা গুঁড়া আমি দিয়েছিলাম সেটা কিন্তু কাঁচা জিরা বেটে নিয়েছি, আর কিছুটা দারচিনি আর এলাচিকে একসাথে রেখে তারপরে সেটাকেও বেটে নিয়েছি। দারচিনি আর এলাচিকে কিন্তু আমি একসাথে বেটে নিয়ে সেখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, আর জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। মাংসগুলো কিন্তু একটু বড় সাইজে করে কাটা, তো এই মাংসগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমি আরো কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছিল কম দিয়েছি। আসলে আমরা বাঙালি মেয়েরা কিন্তু বেশিরভাগই রান্না করি হাতের আন্দাজে কিন্তু মশলা দিয়ে দিই, অতটা মেপে ঝুঁকে কিন্তু মশলাটা দেওয়া হয় না, তবে নতুনদের ক্ষেত্রে দরকার পড়ে। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আমার হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম, এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। আর এই বেশি মাংস একসাথে রান্না করলে কিন্তু এক্সট্রা পানিটা দরকার পড়ে না, মাংস থেকে যে পানিটা উঠে সেটা দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাখানো শেষ, এখন আমি চুলায় চাপিয়ে দিয়েছি। তো আমি ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। মাংস থেকে কিন্তু বেশ পানি উঠেছে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করা হয়নি, প্রথম অবস্থায় কিন্তু হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম। তো যে পানিটা উঠেছে এটা দিয়ে কিন্তু মাংসটা হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু মাংস তার পানি দেওয়ার দরকার পড়বে না। প্রথম অবস্থায় চুলার জালটাকে হাইতে রাখবো, তারপরে কিন্তু চুলাটাকে মিডিয়ামে করে দিতে হবে, কারণ দেখা যায় ধীরে ধীরে পানিটা শুকিয়ে আসবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে আবার লেগে যাবে। তো অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে আগ পর্যন্ত। ফিরে এলাম আমি প্রায় ঘন্টাখানেক পর, মাংসটা কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে দেখেছিলাম। আর এ পর্যায়ে আপনারা লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, লাগলে দিয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকে এখানে কোনো এক্সট্রা গরম মশলা গুঁড়া ব্যবহার করিনি, তাতেই কিন্তু এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে মশলাগুলো ব্যবহার করেছিলাম তরকারি যে ঝোলটা আছে মাখা মাখা, আমি এরকমই রাখবো, আর এটা খেতেই কিন্তু ভালো লাগে। এই তরকারি ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই ঘন হয়ে এসেছে, মানে ভুনো ভুনো হয়ে গেছে, আবার শুকিয়েও কিন্তু যায়নি। এরকম মাখা মাখা অবস্থা থাকতেই কিন্তু মাংস তরকারিটা নামিয়ে নিব, কারণ ভাত দিয়ে খেতে কিন্তু এই ঝোলটুকু লাগবে। তো
তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা এবং ঝোলের পরিমাণটা কেমন হয়েছে। মানে আমার মশলাটা কিন্তু পুরো পারফেক্ট ছিল। এই তরকারিটা খেতে হয়েছিল কিন্তু ভীষণ মজাদার। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং বাসার সবাই কিন্তু প্রশংসা করবে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।